3 নভেম্বর ছিল আমার মায়ের বার্থডে। তো এই বছর মায়ের বার্থডেটা আমি কিভাবে সেলিব্রেট করলাম আর সারাদিন কী খাওয়া দাওয়া করলাম, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সকালে বানিয়ে নেওয়া হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর দম, আর সাথে ছিল খেজুরের গুড়। প্রথমেই বলি, আমি কিন্তু বেশি রান্না করতে পারি না, একদমই সবে শিখছি, তাই জন্য আমি কিন্তু কোনো রান্নাই বলতে গেলে করিনি। কিন্তু যে রান্নাগুলো আমি করতে পারি সেই রান্নাগুলো করতে মাকে আমি হেল্প করে দিয়েছিলাম। প্রথমেই হয়েছিল বার্থডে স্পেশাল পায়েস, তার সাথে হয়েছিল মাটনটা রান্না করতে কিন্তু মাকে আমি অনেকটাই হেল্প করেছিলাম। তোমরা আমাকে জানিও তো মাটনের কালারটা কেমন হয়েছে। এরপর দেখো আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এখানে মায়ের সমস্ত ফেভারিট আইটেমসগুলোই রাখা হয়েছে, যেমন ভাত, স্যালাড, আলু ভাজা, পুঁটি মাছ ভাজা, পাঁপড়, ডাল, মাটন, তার সাথে ছিল চাটনি। রান্না করার দায়িত্বটা সম্পূর্ণভাবে না নিতে পারলেও এই সুন্দরভাবে গুছিয়ে সার্ভ করার দায়িত্বটা কিন্তু আমিই নিয়েছিলাম। আর লাঞ্চ মেনু একদম সিম্পল ছিল, তোমরা তো দেখতেই পেলে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমরাই বলো তো, কেক ছাড়া কি বার্থডে হয়? তাই জন্য বাবা একটা কেক নিয়ে এসেছিলো সন্ধেবেলা, যেটা ছিল রসমালাই ফ্লেভারের। আর এই 2 পিস সেটটা মাকে আমি এবছর বার্থডেতে গিফট করেছিলাম। তো কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, দেখো ক্যান্ডেলস জ্বালিয়ে দিয়েছি। এখন হবে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমাদের রিতম ভাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ওকে একটু কেক দেওয়া হবে। দেন কেকটা কাটার পর মা সবাইকে একটু কেক খাইয়ে দিল। আর বার্থডে দিন বার্থডে গালি যদি কেক না খায় তাহলে কি সেটা হয়? তাই আমি মাকে একটু কেক খাইয়ে দিলাম। এই বছর মায়ের বার্থডেটা তো আমি এভাবেই সেলিব্রেট করেছিলাম।